দিন কয়েক আগেই প্রকাশ্য দিবালোকে খুন হন মালদার তৃণমূল নেতা দুলাল সরকার। সেই ঘটনায় রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। এই আবহে নিরাপত্তা বাড়ানো হলো রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের। প্রসঙ্গত, দুলাল কাণ্ডে রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এসেছে। পাশাপাশি নিরাপত্তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে শাসক দলের নেতাকর্মীদের মধ্যে। যদিও তাজমুল হোসেনের দাবি, নিজের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র আতঙ্কিত নন তিনি। সিকিউরিটি দিয়েছে, 2-4 দিনের জন্য এরকম দিয়েছে, তারপর চলে আসবে। আতঙ্কিত হচ্ছেন না আপনি? না না, ওরকম আর কোনো সিকিউরিটি ছিল, এখন সিকিউরিটি দিয়েছে, ওটা ওই ব্যাপার। এখন ওটা প্রশাসনের ব্যাপার, কি ব্যাপার আছে আমি জানি না। জানা গেছে, দুলাল কাণ্ডের জেরে মালদা জেলার বিহার লাগোয়া হরিশ্চন্দ্রপুরে আতঙ্ক আরও বেড়েছে। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনের বক্তব্য, তিনি খুব আতঙ্কে রয়েছেন। নিরাপত্তা রক্ষীর জন্য জেলা পুলিশের কাছে আবেদন জানালেও তাতে সাড়া মেলেনি। যেহেতু একজন আমি মহিলা হয়ে আমরা একজন পরপর 3 বারে জেলা পরিষদ মেম্বার, এতদিন নিরাপত্তাহীনতায় ভুগছিলাম না। কিন্তু গত কদিন আগে দুর্ঘটনা ঘটার পরে প্রকাশ্য দিবালোকে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, এখন আমরা আতঙ্কে ভুগছি। যেহেতু মহিলা একজন, আমরা জেলা পরিষদ কাজ করে জনগণের কাজের জন্য আমাদের আজ ফিরতে কোনদিন রাত 9টা, 10টা, 11টা বেজে যায়। তারপরে পার্টির কাজ, ব্লক সভাপতি হিসাবে আমরা সব জায়গায় যেতে হয়, সেজন্য আমাদের একটু ভয় লাগছে। আমি তো গত বছরে আমাদের এসপির কাছে আবেদন জানিয়েছিলাম সিকিউরিটি দেওয়া হোক, যেহেতু আমি জেলা পরিষদ রাতে আসছি মহিলা হয়ে, তো আমি কিন্তু কোনো সাড়া পাইনি। পাশাপাশি এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীকন্দলের বিষয়টিও প্রকাশ্যে চলে এসেছে। আর এবার এই ইস্যুতে বিরোধীদের দাবিতেই সায় দিলেন শাসক দলের জেলা পরিষদ সদস্য। গোষ্ঠীদ্বন্দ্ব তো আছে, না থাকার তো গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে আছে। আমাদের ক্ষতি যা করে আমরাই করতে পারি, নাহলে বিরোধীর হাতে পশ্চিমবাংলায় কিছু নেই। আমরা যেমন মনে করি বিরোধী কিছু নেই, ওই বিজেপি আস্তে আস্তে পশ্চিমবাংলা থেকে আউট হয়ে যাবে, এইটুকুও আমরা জানি। তবে আমাদের দলকে একটু কড়া স্টেপ নিতে হবে। শাসক দলের এই গোষ্ঠীকন্দল নিয়ে সরব হয়েছে বিরোধীরা। জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপেশ সাগরওয়ালের দাবি, তৃণমূলের জমানায় রাজ্যের কেউই সুরক্ষিত নন। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর চড়াও হচ্ছে, আক্রান্ত করছে, কেউ সুরক্ষিত নয়। তো স্বাভাবিক কথা, যে পুলিশ প্রশাসনের সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার কথা, সেই পুলিশ প্রশাসন এখন লেগে ভিড়ে পড়েছে তৃণমূল নেতাদেরকে কি করে সুরক্ষা দেওয়া যায়। কারণ তৃণমূলের মধ্যে তো কেউ সুরক্ষিত নয় এখন। কারণ যে স্পষ্ট হয়ে গেল বাবলা সরকারের মৃত্যুর পরে, তো সেটা স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূলের এত বড় দাপুটের নেতা, মালদা জেলার দাপুটের নেতা বাবলা সরকার, উনি মারা গেছেন তৃণমূলের দ্বারাই। মালদায় শাসক দলের অন্দরের দ্বন্দ্ব যেভাবে প্রকাশ্যে চলে এসেছে, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। জেলায় তৃণমূলের গোষ্ঠীকন্দল কি চরম সীমায় পৌঁছেছে? হিংসা নিয়ে বিবাদ, একে অপরের মধ্যে কে কাকে কখন কি করে দেবে কেউ বলতে পারে না। দুলাল কাণ্ডের পর তৃণমূলের অভ্যন্তরে বিরাজ করছে শুধুই আতঙ্ক, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।